60 বছর বয়সে চাকরি থেকে অবসরের পরও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে পড়াশোনার মধ্য দিয়েই স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন এক বাবা। এটা আমি বলছি বারবারই, আমার ছেলেকেও বলেছি। যেদিন আমি পড়ার বইটা বন্ধ করে রেখে পেটের দায়ে এসে নিজের অ্যাটেন্ডেন্স রেজিস্টার খুলে সই করেছিলাম, সেদিন ঠিক করেছিলাম যে ওই বইটা আমি আবার খুলব, এবং সেটা খুলবার জন্য আমি চেষ্টা চালিয়ে গেছি সেই প্রথম দিন থেকেই। তো যেহেতু আইনের নানা রকম গণ্ডগোলের জন্য সেটা খোলা যায় না, বেড়াজাল থাকে পায়ের মধ্যে নানারকমভাবে, তো যেদিন যখনই সুযোগ পেয়েছি বেড়াজাল যেই কেটেছি সেই মুহূর্তে গিয়ে ভর্তি। কথাই বলে বয়স কেবলমাত্র একটা সংখ্যা, আর তাই পড়াশোনা বা জানার কোনো বয়স হয় না। মন চাইলে যে কোনো বয়সে এগিয়ে যাওয়া যায় নির্দিষ্ট লক্ষ্যে। তারই যেন উদাহরণ হয়ে উঠেছেন মধ্যম গ্রামের এক বাবা। তো 1997 থেকে শুরু হয়েছে। তার আগে 91 to 97 আমি ক্লার্ক হিসাবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে কাজ করেছিলাম। তখন তো বইপত্র পড়ার সুযোগ ওখানে পাওয়াই গেছে, বইপত্র নাড়াচাড়া করার সুযোগ পেয়েছি। তারপরে ওই চাকরিটা ছেড়ে এই চাকরিতে এসে জয়েন করেছি। এই চাকরি কত বছর? 1997 থেকে 23 পর্যন্ত যুদ্ধটা হয়। তারপরে এমন সিদ্ধান্তটা আগেই নেওয়া ছিল, তবে সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত করা হয়েছে। উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ গুহ তাই কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর আবারও ফের উচ্চশিক্ষার জন্য বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজে নিলেন অ্যাডমিশন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য ছেলেকে একসময় যে কলেজে ভর্তি করেছিলেন, বর্তমানে বাবার এই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে ছেলেও বাবাকে ভর্তি করিয়েছে সেই একই কলেজে। ছেলের সঙ্গে একসঙ্গে নয়, একই কলেজে। এবং আমাদের প্রোগ্রাম করা ছিল যে আমরা ঠিকই করেছিলাম যে আমরা একসঙ্গে এমটেক করবো ছেলের সঙ্গে। তো ছেলে তো আগে বিটেক করেছে, করার পরে ও অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে এমটেক করেছে। তো যেহেতু আমি আর করতে পারিনি, সে ফলে আর এমটেকটা করা হয়নি। ওর মতন এমটেক করে বেরিয়েছে, আমি আর পরে পড়াটা শুরু করেছি আর কি। এখন জোর কদমে চলছে ইঞ্জিনিয়ারিং এর ক্লাস। অন্যান্য ছাত্রদের মতোই নিয়ম করে এখন কলেজ যান ইন্দ্রজিৎ বাবু। 60 পেরিয়ে এই বয়সেও যে আবারও পড়াশোনা শুরু করা যায় তা যেন আবারও একবার প্রমাণ করে দিলেন এই বাবা। আসল ব্যাপারটা হচ্ছে কি, আমরা মনে করছি এটা বিরল। ধরুন কেউ তো সাহিত্যের বই পড়ে, কেউ হয়তো ধর্মের বই পড়ে, আমি হয়তো সাবজেক্টের বই পড়ছি, পার্থক্য কিছুই নয়। এবং আমি যেখানে পড়তে গেছি সেখানে একটা অদ্ভুত ব্যাপার, যেটা আমি অন্য স্টুডেন্টরা যেটা যায় তারা চাকরি করবে, পাস করার পরে প্রচুর নম্বর পেতে হবে। আমার সেরকম কোনো ব্যাপার না, আমার শুধু শিখতে হবে, এটার জন্য আমার যাওয়া। এবং সেক্ষেত্রে আমার এই বইগুলো আমার ওই সঙ্গী হিসাবে কাজ করছে, যেহেতু আমার অন্য কোনো কাজ নেই। কিন্তু তাদের তো ওই চাকরি করার একটা লক্ষ্য থাকে, আমার লক্ষ্য হচ্ছে শুধু শেখাটা। করোনায় স্ত্রীকে হারিয়েছেন ইন্দ্রজিৎ বাবু। ছেলে ও 82 বছরের মাকে নিয়ে তার সংসার। কলেজ পাশ করেই ছেলে চাকরি শুরু করেছেন একটি বেসরকারি কোম্পানিতে। ফলে সংসারে রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ সামলাতে হয় ইন্দ্রজিৎ বাবুকেই। বয়সের ভারে শরীরও কিছুটা দুর্বল হয়েছে এখন, তবে মনের জেদু লক্ষ্য পূরণে যেন অবিচল তিনি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়েই বিএসসি কমপ্লিট করে 1989 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা করেন। তারপর 1991 সালে চাকরি জীবনে প্রবেশ ইন্দ্রজিৎ বাবুর। প্রথম জীবনে বেসরকারি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ শুরু করেন। এরপরই কিছুদিনের জন্য ডিআরডিওর একটি রিসার্চ প্রজেক্টে যোগ দেন। এরপরই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেন্ট্রাল লাইব্রেরিতে কাজে নিযুক্ত হন ইন্দ্রজিৎ বাবু। এখানেই শেষ নয়, তারপরও নিজেকে প্রমাণ করতে আবারও ফের পরীক্ষায় বসেন সেই সময়ের যুবক ইন্দ্রজিৎ গুহ। পরীক্ষায় সফল হয়ে ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন রাজাবাজার সায়েন্স কলেজে। সালটা 1997। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। সেখানেই দীর্ঘ কর্মজীবনে সুপারিনটেন্ডেন্ট টেকনিশিয়ান হিসেবে 2023-এর 31 অগস্ট অবসর গ্রহণ করেন ইন্দ্রজিৎ গুহ। একসময় পেট চালাতে যে পড়ার বই বন্ধ করে চাকরির অ্যাটেন্ডেন্স বুকে নাম লিখেছিলেন, একদিন সেই বই আবারও তিনি খুলবেন। এই জেদ থেকেই অবসর গ্রহণের পর কলেজে ভর্তির সিদ্ধান্ত। এর জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও বসেন তিনি। এখন বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে তার পড়াশোনা। 3 বছরে মোট 6টি সেমেস্টার পরীক্ষা দিতে হবে ইন্দ্রজিৎ বাবুকে বলেই জানান তিনি। এরপর শরীর সঙ্গ দিলে আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে চান বছর 61-র এই ছাত্র। কলেজের শিক্ষকরাও পড়াশোনার ক্ষেত্রে সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন ইন্দ্রজিৎ বাবুকে। মার্কশিটের নম্বর নয়, শেখার ইচ্ছা থেকে জীবনের এই সিদ্ধান্ত। অকপট দাবি অবসরপ্রাপ্ত এই বাবার। এখন সংসার সামলে অবসর সময়ে বইকে সঙ্গে করে কাটছে ইন্দ্রজিৎ গুহর এই নতুন জীবন। আর তার এই এগিয়ে যাওয়া যুব সমাজের পাশাপাশি অনুপ্রাণিত করছে সকল শ্রেণীর মানুষকেই। এইটাকে যদি যতটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হবে, আমার শরীর যতটা দেবে, মন যতটা দিতে পারবে, ততটা আমি আবার চেষ্টা করবো। আর পরিবারের তরফ থেকে কি বলছে? পরিবারের সবচাইতে
যে সাপোর্টিভ ছিল সে তার পাশে নেই, সে না ফেরার দেশে চলে গেছেন করোনার আক্রমণে। আমার ছেলে সারাক্ষণ, আমার ছেলে আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে ভর্তি করেছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি যেমন আমার ছেলেকে নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম, আমার ছেলেও আমাকে হাতে করে নিয়ে গিয়ে কলেজে ভর্তি করেছে, তুমি চল আমার সঙ্গে, সেটা গাড়ি করে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করেছে। এখন কি বাড়িতে আপনি একটা ছেলে? হ্যাঁ, আর আমার 83 ইয়ার্স ওল্ড মা, এই তিনজন আমরা এখানে আছি আর কি। আপনি এখন অবসরপ্রাপ্ত হ্যাঁ, আমরা 100% পেনশন পাচ্ছেন। হ্যাঁ। আর ছেলে কি পরবর্তীতে কোন লাইনে কি করার এখন তো ও তো এমটেক কমপ্লিট হয়েছে, তবে এরপরে যদি ও পড়তে চায় পড়তে পারবে, সেরকম সমস্যা নেই।